হ্যালো বন্ধুরা, কাঁঠাল তো প্রায় শেষ হতেই চললো। সরি এঁচড়। তো আমাদের গাছের কিন্তু এবার এঁচড় খুব একটা বেশি একটা পাড়া হয়নি, তো আজকে ভাবলাম একটা এঁচড় পেরেই নিয়ে আসা যাক তো এই রেসিপিটা করার জন্য। তো তারপর পেরে এনে মা দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোটো ছোটো করে কিউব করে কেটে জলে ভিজিয়ে রেখেছে। আর এখানে কিন্তু মটর ডালটা মা সেদ্ধ করে নিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আর আধা ভাঙা টাইপ করে নিয়েছে। তারপর কিন্তু মা এঁচড়গুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছে প্রেশার কুকারে, চাইলে তোমরা কড়াইতেও করতে পারো। তারপরে আজকে যে রেসিপিটা করবো সেটা কিন্তু একটু ইউনিক ধরনের, তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখতে দেখতে দেখো আমার এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এদিকে কিন্তু মা ডালটা বসিয়ে দিয়েছে। আর ডালটা যেহেতু একটু আধা ভাঙা টাইপের ছিল, তাই বেশিক্ষণ খুব একটা মানে কাটা দেয়নি, অল্প পরিমাণে কাটা দিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে সেদ্ধ করে রাখা যে এঁচড়টা ছিল সেটা ডাল ফুটে গেলে কিন্তু দিয়ে দিয়েছে। এই মুহূর্তেই কিন্তু তোমরা কাঁচা আমও দিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে নেই তাই কিন্তু কাঁচা আমটা স্কিপ করেছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে নামিয়ে নিয়েছে। দেখতেই পেয়েছো ডালটা পুরোপুরি ফুটে গেছিলো। এরপর মা কড়াই পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছে সেই ডালটা। দেখতেই পেয়েছো একদম কম সময়ের মধ্যে ইজিলি কিন্তু রান্নাটা হয়ে যায় এঁচড়ের ডাল। তারপর যখন ডালটা ফুটে আসবে তার মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলেই তৈরি হয়ে গেল। আর যেহেতু নুনটা আমরা প্রথমে দিইনি, নুনটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই